আপনারা কোনো ভিডিওতে দেখবেন না আমি কাউরে মারতে বলছি। ছোট চাকু, কেচি, ফয়েল পেপার, হাতুড়ি, বাটাল, অমুক তমুক, এগুলাম কি এটা এমনি এমনি থাকার কথা? তো আমার লাইফে আমার কখনো মনে হয় না যে সন্ধ্যার পরে কখনো আমি সরাত উদ্যানে ঢুকেছি। আমাদের গত জাতীয় নির্বাচন হলো, এরপরে 21শে ফেব্রুয়ারি হলো। তো এই দুটোর কারণে আমরা কিন্তু দুইটা বড় বড় ইভেন্ট ছিল, আমরা কিন্তু কোনো দিকে চোখ দিতে পারি নাই। এরপরে আবার রোজা শুরু হয়ে গেল। তো এই রোজা শুরু হওয়ার পরে আমরা এমনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের আউটপুট পাচ্ছিলাম, তথ্য পাচ্ছিলাম যে এই বিশেষ করে কিশোর গ্যাং বা উঠতি বয়সের ছেলেরা বিশেষ করে, এবং আরও এরা যেমন ধানমন্ডি লেক এলাকায় খুব ব্যাপক একটা বিচরণ, বিশেষ করে যে বাবা মাকে বলে আসে যে আমরা তারাবি নামাজ পড়তে যাচ্ছি, হয়তো আদৌ সে তারাবি নামাজ পড়তেছে না, কিন্তু ওই যে লেকের থেকে ঘুরে বেড়াচ্ছে। ওই দুষ্ট যারা ছেলেবেলে আছে ওদের সাথে মিলেমিশে হয়তো বা গাঁজা বা অন্য কোনো মাদক দ্রব্য সেবন করতেছে। তো এইটা একটা তথ্য ছিল। আমরা কিন্তু ওইখানে লেক এলাকায় ব্যাপক একটা অভিযান দিয়েছি এবং এটা কন্টিনিউ থাকবে। এর বাইরে পাশাপাশি আমরা দেখলাম যে এই সোহরাওয়ার্দী উদ্যানেও কিন্তু একই অবস্থা। ইতিপূর্বে দেখেছেন যে সোহরাওয়ার্দী উদ্যানে এই আমাদের সাম্য মার্ডার হয়েছিল। এরপরে বেশ কয়েকটা ইনসিডেন্ট হয়েছে যেখানে এই মাদক সেবন করতে গিয়ে চাকু মারা, বড় গুরুতর আহত করা, প্রায়ই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে আমরা চিন্তা করলাম যে আমরা আসলে এমনি নিয়মিত অভিযান তো ছোটোখাটো চলেই। তো গতকালকে আমরা সবাই মিলে আমাদের সকল অফিসার, ওসি, ইন্সপেক্টর বা যারা অন্যান্য যারা ছিল তাদেরকে সবাইকে নিয়ে আমরা যে পুলিশ কন্ট্রোল রুম থেকে ফোর্স নিয়ে আসছিলাম, রিজার্ভ ফোর্স 50-60 জনের মতো। তো এদের সহ আমরা কিন্তু একটা অভিযান দেওয়ার শুরু করি। তো শুরু করার পরে যে বিষয়টা হয়েছে যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে কিছু ভাইরাল হয়েছে। তো আমরা চেষ্টা করি যে পুলিশের যে নিয়মকানুন মেনে চলে কোনো কিছু করা, তারপরও অন গ্রাউন্ডে অনেক কিছু ঘটে যায়, হয়তো অনেক কিছু আমাদের ল্যাপস থাকে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের হয়তো বা অজান্তে অনেক কিছু ঘটনা ঘটে যায়। তো এরকমই কিছু ঘটনা ঘটে গেছে, কিন্তু এটা আমরা তো একেবারে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, ওই এলাকার স্বার্থে কিন্তু আমরা কাজ করি। পুলিশ সবসময় তাই করে এবং আমরা সবসময় তাই করি, এবং আমরা চাই যে একটা সুন্দর মাদকমুক্ত এই সোহরাওয়ার্দী উদ্যান যেন মাদকমুক্ত থাকে, এবং সেই সাথে এখানে যেন কোনো মানুষজন নির্ভয়ে চলাফেরা করে। কিন্তু দেখবেন যে এই যে রাত 9টা-10টার দিকে ওইখানে কিন্তু এখন এই যে রোজা রমজানের দিন মানুষ তারাবি নামাজ পড়তেছে, ওইখানে কিন্তু ভালো লোকজন কিন্তু যাওয়ার কথা না, মানে গেটও বন্ধ থাকে। এর মধ্যে দেখবেন যে প্রচুর লোকজন, সবাই কিন্তু মোটামুটি ওই যে চিপাই চাপাই, তারপরে বিভিন্ন রকমের ওই জঙ্গলে টঙ্গলে বসে দেদারসে গাঁজা সেবন থেকে শুরু করে ওই যে ইয়াবা সেবন এরকম করতেছে। তো এগুলো হচ্ছে করে আমরা মাঝে মাঝে প্রায়ই ধরি। তো গতকালকের অভিযানও এরকমই ছিল। এর মধ্যে কিছু ব্যত্যয় ঘটলো। আমরা কিছু একজনের সাথে তো তর্ক বিতর্ক হচ্ছিল। তো তর্ক বিতর্ক পর্যায়ে থাকলে ভালো হতো, কিন্তু শেষটা যেটা হয়েছে আমাদের কিছু সদস্যের একটু বাড়াবাড়ির কারণে এটা অপ্রীতিকর ঘটনা ঘটে। এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। তো ওটাই বলছি যে আরেকটা সাংবাদিকদের সাথে একজন সাংবাদিক ওইরকম ওই যে একটা 4-5 জন আমাদের 4-5 জন বা 7-8 জন ছিল যারা একটু সাইডে চলে গেছিল। তো ওখানে মনে হয় কিছু শিক্ষার্থী পরিচয় দিয়ে তারা গাঁজা সেবন করতেছিল। তো ওখানে ধরতে গিয়ে তখন আমাদের এক পুলিশের কনস্টেবলকে কিন্তু হচ্ছে যে চাকু মারে, যেটা মাথায় একবারে ডিপ আকারে ঢুকে যায়। তো অল্পের জন্য চোখটা রক্ষা পায়। তো এইটা ঘটার পরে ওইখানে আশেপাশে যারা অন্যান্য পুলিশ সদস্য ছিল তারা খুব বিক্ষিপ্ত হয়ে যায় এবং কোনো কথাই শোনে না। তখন কিন্তু গেলোপাথারি মারামারি করছে, কয়েকটা মারছে। এর মধ্যে কিন্তু সাংবাদিকও পড়ে গেছিল। তো এটা ওরা বলতেছে তারা আসলে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে এটা হয়েছে। তো যাই হোক, এটা বিতর্ক থাকতেই পারে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা একটু ফেড আপ যে আসলে আমরা ভালো উদ্দেশ্যে গেলাম কিন্তু সেটা একটু খারাপ হয়ে গেল কিছু ব্যত্যয় ঘটার কারণে। তো এই ক্ষেত্রে যারা বাড়াবাড়ি করেছে, অতি উৎসাহী যারা ছিল পুলিশ সদস্য, তাদের ব্যাপারেও আমাদের কিছু অ্যাকশন অলরেডি আমরা নিয়েছি। 4 জনকে আইডেন্টিফাই করে তাদেরকে ক্লোজ করা হয়েছে। তাদের বিভাগীয় স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কিন্তু এটা শুরু হয়ে গেছে। এটা স্যার, আমাদের কমিশনার স্যার সহ সবাই জানে এবং স্যারেরা এটা করছে। আর অন্যান্য যে ব্যবস্থা আছে যে এই যে যারা ভিতরে ছিল তারা হয়তো বলতেছে যে আমরা হাঁটতেছিলাম, এই হাঁটার কোনো সুযোগ নাই। এখানে তো সবাই কোনো না কোনো কাজে আছে, মানে খাওয়ার কাজে আছে এটা। তো এই বিষয়গুলো যদি কেউ হয়তো বা তার নিজস্ব যে বা তার যে পক্ষে ছাপায় হয়তো যাবে, এটা স্বাভাবিক।
কিন্তু 9টা-10টার দিকে ভিতরে যে সোহরাওয়ার্দী ভিতরে যেখানে একটু অন্ধকারও আছে, আলোও খুব কম, জঙ্গল আছে, এর মধ্যে বসে আছে। তো এর মধ্যে বসে থেকে মানুষ ওই সময় তো কোনো ভালো মানুষ থাকার কথা না, আমি যতটুকু আমার জ্ঞানে যতটুকু মনে হয়। তো যাই হোক, তো এই বিষয়গুলো ঘটছে। একটা হচ্ছে কিছু অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, সেই প্রেক্ষিতে আমাদের ব্যবস্থা হয়েছে, ব্যবস্থা নিয়েছি। আর এই মাদকের বিরুদ্ধে অভিযান আমাদের অব্যাহত আছে এবং চলবে। কি বলে শুনুন। হ্যাঁ, এটা আমরা যে যে এলাকায় আছি এখন, আমি যে জুডিডিকশনে আছি রমনা এলাকা, এই রমনা এলাকায় কোনো কিছু হলে তো এটা আমি বা আমার কোনো অধীনস্থ কোনো কর্মকর্তা, এডিসি, এসি, ওসি তারাই করে। ওসিটা তো তার নিজের আর শুনুন, কি একটা অবস্থা। এটার সাথে ওটা কোনো সম্পর্ক নাই, এটার সাথে কোনো সম্পর্ক নাই। আমরা হচ্ছে কার খালি শিক্ষামন্ত্রী, তাহলে এই শিক্ষামন্ত্রী আসার আগে বহুবার হচ্ছে দেখেন যে আপনাদের ওই যে মিডিয়াতেও আছে যে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা মনে হয় 20-25 বার আমি নিজে গেছি, এবং আমার নিজের বাইরে তো বহুবার অপারেশন হয়েছে। দেখুন দেখুন, আমরা যখন মাঠে যাব, যখন আমি কেবল তল্লাশি করবো, ম্যাজিস্ট্রেট কেন লাগবে এখানে? তো আমি তল্লাশি করবো, আমার যদি সন্দেহজনক মনে হয় যে তাকে আমার সন্দেহ মনে হচ্ছে, তাকে আমি প্রপারলি তাকে বলবো যে ঠিক আছে, বলে শুনুন। জাস্ট হ্যান্ডস আপ। এরপরে আমরা অন্যান্য জিনিসগুলো যে আছে, যে হয়তো কেউ না কেউ তো আশেপাশে থাকে, থাকার কথা, তো তাদের সামনেই, এবং যে করছে সে তো নিজেও দেখতেছে, ওখান থেকে আমরা তাকেই বলি যে আপনি হচ্ছে আপনার পকেটে কি আছে বের করেন, আপনার মোবাইলে কি আছে, মোবাইল আছে কিনা বা মানিব্যাগ আছে কিনা বের করেন, বের করে আমাদের একটু দেখান। যদি আরও কিছু মনে হয়, আমরাও হচ্ছে হাত দিয়ে অনেক সময় সে নিজে বের করে দেয় না, কি বলে এগুলো হচ্ছে কি এটা তো তল্লাশি করে, তল্লাশি করে আমি যদি পাই তাহলে সেটা ব্যাপারে সেটা একটা ব্যবস্থা হবে। যদি কোনো কিছু না পাই, অবৈধ কোনো কিছু না পাই, অবৈধ পাইলে বৈধ কোনো কিছু পাইলে তো সমস্যা নেই, কিন্তু অবৈধ যদি কোনো কিছু পাই সেক্ষেত্রে তো আমরা অন্যভাবে আমরা প্রসিকিউট করি, যেটা আমরা থানায় নিয়ে যাই, ওখান থেকে আমরা মামলা। তল্লাশির সময় তো আমাদের সিআরপিসি আছে, পিআরবি আছে। তল্লাশির সময় আমরা যেভাবে তল্লাশি করি, তো আর হাউস তল্লাশি করতেছেন, এটা আমরা অন গ্রাউন্ডে একটা মানে হুট করে একটা যে আমরা কারো কাছে অবৈধ কোনো জিনিসপত্র আছে কিনা, সেটা মাদক হইতে পারে, অবৈধ অস্ত্র হইতে পারে, ছোটোখাটো অস্ত্র হইতে পারে। তো এই অস্ত্রগুলো এটা আমি তো আপনার কাছ থেকে তল্লাশি করতেই পারি, সার্চ করতেই পারি। এটা তো পুলিশের এই ক্ষমতা তো একেবারে ইনহেরেন্ট পাওয়ার, এটা হচ্ছে সিআরপিসিতে দেওয়া আছে, আমার পিআরবিতে দেওয়া আছে। তো এটা যদি আপনি বলেন যে হ্যাঁ আমার কিসের তল্লাশি করতে পারবেন না, তাহলে তো এটা তো পুলিশের কাছে। আমি এটা হয় কখনো সারা বিশ্বের কোনো দুনিয়াতে কোনো পুলিশের আপনি বলতে পারবেন যে আমরা তল্লাশি করতে পারবেন না? তাও ওই জায়গায় আমি তো রাস্তায় দাঁড়ায় বলতেছি না, আমি তো যেখানে সেখানে বলতেছি না, এখানেই বলতেছি না যে আপনারা তল্লাশি করলাম। আমি তো কোনো একটা স্পটে গেছি, তো যেখানে সাধারণত এই ধরনের ঘটনা ঘটে, তো ওইখানে গিয়ে যদি আপনি বলেন যে আমরা তল্লাশি করতে পারবেন, এটা তো এটা কোন আইনে আছে? কি একটা অবস্থা। না, যাদের কাছে পাওয়া গেল না, এখন দেখা গেলো যে অনেকের বেশ কয়েকজন আছে যে যাদের এই যে তর্কাতর্কি হয়েছে, তাদের কাছে দেখা গেলো যে খাওয়ার জন্য যে এলিমেন্টস ইনগ্রিডিয়েন্টস দরকার, যেমন হচ্ছে এই যে ছোট চাকু, তারপরে যে কেচি, তারপরে ফয়েল পেপার, হাতুড়ি, বাটাল, অমুক তমুক, এগুলো কি এটা এমনি এমনি থাকার কথা? এটা এমনি এমনি থাকার কথা না, আমি জানি না এটা। আর ওইটা যদি আমরা ডোপ টেস্ট করতাম বা কোনো একটা ওই যে এই মাদক সেবনের জন্য যেটা, এটা হয়তো পেয়ে যেতাম, কিন্তু আমরা ওটা ওইদিকে যাই নাই। যখন শুনছি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমরা কিন্তু আসলে খুব বেশি ইয়ার মধ্যে জানছি, ঠিক আছে, আমরা খালি এটা ইনশিওর করছি যে ভাই রাত্রে এই যে রোজা রমজানের দিন নামাজ কালাম পড়ো, না হলে তারাবি নামাজের সময় মানুষের ডিস্টার্ব করার দরকার নাই। যদি না মনে হয় নামাজ না বলে, কিন্তু অন্যদিকে যাবে। এইখানে অন্ধকার, বিভিন্ন লোকজনের আনাগোনা থাকে, এইখানে কেন? তোমরা যা পড়াশোনা করো, এলাকায় থাকো, ওই যে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে অনেক জায়গা আছে, খুব সুন্দর সুন্দর জায়গা আছে, মল চত্বর আছে, ওই হাকিম চত্বর আছে, বা অন্যান্য অনেক ভিসি চত্বর আছে, অনেক জায়গা আছে, আমরা তো পড়াশোনা করে আসছি। তো আমার লাইফে আমার কখনো মনে হয় না যে সন্ধ্যার পরে কখনো আমি এই সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকেছি। দেখুন দেখুন, বেয়াদবির বিষয় না, আসলে এক একজন এক এক রকমভাবে রিয়্যাক্ট করে। আর যারা মাদক খায় তারা একটু অন্যভাবে রিয়্যাক্ট করে, এটা আমরা বুঝি। তো তারপরে এটা আমরা এই পরবর্তীতে যখন আমরা যাবো, তখন এই বিষয়গুলো আমার মাথায় থাকবে। আমরা তো আস্তে আস্তে শিখি, তো শিক্ষা নিতে নিতে একটা পর্যায়ে গিয়ে আমরা হচ্ছে হয়তো বা একটা পর্যায়ে আমাদের যদি কোনো ব্যত্যয় থাকে, কোনো জায়গায় ত্রুটি বিচ্ছুতি থাকে, সেটাও সামনে আমরা হচ্ছে ঠিক করে নিব। কারোর সাথে কথা বলার ধরনের ক্ষেত্রে হয়তো বা মনে হতে পারে যে সে বেয়াদবি করছে, আমার হয়তো উল্টা দিকে আমরা রাগ করছি, তো আমরা এখন থেকে রাগ করবো না, মানে এই বিষয়টা এরকম আর কি। না, দ্বিমত পোষণ না, যে আমি যেটা করতে চাই, যে আমি যদি তাকে সার্চ করতে চাই, সে যদি আমাকে সার্চ করতে না দেয়, তাহলে তো এটা বাধা না, তাহলে তো অবশ্যই তাকে আমি নিব। দেখতে থাকেন। আচ্ছা, এই বিক্রেতাদের আছে এটা গিয়ে একটু ওই যে আমাদের এই যে তালিকাটা, যে আমরা গত 2 মাসে কি করছি,
তো আমি যতটুকু জানি যে গত 2 মাসের মধ্যে আমরা এই শুধুমাত্র সোহরাদ উদ্যান থেকে মনে হয় 100-র মতো যারা মাদক ব্যবসার সাথে জড়িত, এই যে বিশেষ করে মহিলারা, এদেরকে কিন্তু ধরে, এবং এটা কিন্তু আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে আছে মোবাইল কোর্ট করে, তাদের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন মেয়াদে সাজা দিচ্ছি। এটা তো 100-র উপরে হবে, কিন্তু এটা কেমনি যেন আমরা বুঝি না যে যতই আমরা দিচ্ছি নতুন নতুন আসতেই থাকে, মানে এটা বন্যার পানির মতো কোনো না কোনোভাবে চলে আসতেছে। তো এইটার আসলে কুল কিনারা আমরা পাচ্ছি না। এটা আরও ওয়াইড রেঞ্জে কাজ করতে হবে। এখানে কিন্তু শুধু আমরা কাজ করি না, এখানে ওই যে মাদকদ্রব্যে কাজ করে, তো এখানে প্রক্টোরিয়াল টিম কাজ করে। তো সবাই মিলে আমরা চেষ্টা করলে হয়তো এটা হবে ইনশাল্লাহ। দেখতে থাকেন। কালকে দেখেন, আমরা যখন দায়িত্বে থাকি অনেক কিছু, দায়িত্বে থাকলে এটা দায়িত্বের খাতিরে অনেক কিছু করতে হয়। আরেকটা জিনিস বলি, আপনারা কোনো ভিডিওতে দেখবেন না আমি কাউরে মারতে বলছি, নিজে মারছি বা নিজে পিটাইছি, বরঞ্চ আমি হচ্ছে কেন যখন ওরা মারতেছিল আমি ঠেকাতে গিয়ে কিন্তু আমার কালকে মাথায় বাড়ি লাগছে। কি বলে শুনুন। তো বিষয়গুলো না, এখন যদি আমাকে ইন্টেনশনালি টার্গেট করে যদি কোনো একটা পক্ষ কাজ করে, আমার তো মনে হয় যে টার্গেট করে, একেবারে টার্গেট করে, দেখতে থাকেন। আমি কোনো রকম কোনো কিছু না, আমি তো তাহলে আমার দায়িত্ব পালন করবো না। আমি তো এখানে যদি না গিয়ে অপারেশন না করে আমি তো বাসায় গিয়ে শুয়ে থাকতে পারতাম। আমার কেউ কিছু বলতো তার মানে কি কেউ টার্গেট করছে আপনাকে? না, কোনো কোনো গোষ্ঠীর পক্ষ এটা তো অবশ্য টার্গেট করে এগুলো করতেছে। এই যে ফেসবুকে, কি বলে শুনুন। তো এই একের পর এক এটা তো আমি বলি সাইবার বুলিং টাইপের। আমি কোনো কিছু করি নাই বা করতেওছি না, আমি যেটা আমার দায়িত্ব সেই দায়িত্বটা পালন করতেছি। তো আমার দায়িত্ব আমাকে পালন করতে দিবেন না। আমি হচ্ছে আপনি ওই সোহরাদ উদ্যানে এখনই কোনো ঘটনা ঘটুক, যে কেউ একটা মার্ডার হোক বা কোনো একটা বড় ধরনের ইনসিডেন্ট হোক, তখন তো আমারই ধরবেন যে আপনারা কি করছেন। এর আগে যখন সাম্য মার্ডার হলো তখন তো আমাদের দিকেই আঙ্গুল তুলছে যে এখানে এই এত ঘটনা ঘটতেছে বা এখানে মাদকের আখড়া, আপনারা বসে আছেন, তখন আমাদের দিকে আঙ্গুল তুলছে এবং বিশ্রী ভাষা গালাগালি করছে। দেখতে আমি থাকেন। জানি না, এটা তাদের বিষয়। এখন তো এটা তো তাদের মনেই আছে, এখন সরাবে না এখন কি করবে সেটা তো তাদের বিষয়। তল্লাশির বিষয়